সবাই শিক্ষার্থীবৃন্দ, কারণ রতন কলেজের গার্লস স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসটি করাবো। তো এর আগের ক্লাসে আমরা করেছিলাম গণিতের সদিশ পদ ও বিসদৃশ পদ কিভাবে হয়, কিভাবে বুঝবো যে এটা সদৃশ্য পদ কিংবা এটা বিসদৃশ পদ, তাদের সংজ্ঞা ইত্যাদি বিষয়। শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অনু 4.3 4.3-এর আজ আমরা বহু নির্বাচনী প্রশ্ন করব। এর আগে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়েছি, ক্লাসেও করেছি। যখন করোনাকালীন সময়ের আগে আমরা ক্লাসে বহু নির্বাচনী করেছিলাম কিছু। তো আজ আমি তোমাদের আবার নতুন করে কিছু বহু নির্বাচনী প্রশ্ন করাবো 4.3-এর। তো শুরুতেই আশা করবো তোমরা ভালো আছো। আমিও ঈশ্বর কৃপায় ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, তোমরাও থাকবা, সাবধানে থাকবা। করোনার এই ক্রান্তি লগ্নে করোনার যে নিয়মাবলী, যেমন মাস্ক পরিধান সহ বিভিন্ন যে হাত ধোয়া যে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, এই নিয়মগুলো তোমরা অবশ্যই করার চেষ্টা করবা। সাথে সাথে ভালো থাকবা, ক্লাসগুলো দেখবা, পাঠ্য বই সাথে অবশ্যই সম্পর্কটা রাখবা, সবসময় পাঠ্য বইয়ের প্রতি নির্ভর থাকবা এবং তোমরা পাশাপাশি বিভিন্ন ধরনের গল্পের বই, তারপরে বিজ্ঞানের বই, বিভিন্ন রকম ইংরেজি বইগুলো পড়বা। তোমাদের মন এবং চিন্তা শক্তিও ভালো থাকবে। তো আসো আজ আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরুর প্রথমেই বলি যে দেখো এখানে লিখেছি হচ্ছে 4.3 রোমান আই বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন বলতে আমরা বুঝি কি, একটা প্রশ্ন দেওয়া থাকে, সেটাকে বিভিন্ন অপশন দেওয়া থাকে, 4টা অপশন দেওয়া থাকে, সেই অপশনগুলো অঙ্কের মাধ্যমে বের করতে হয়, কখনো অঙ্কে বসিয়ে বের করতে হয়। এটা বিভিন্ন টেকনিক অবলম্বনে আমরা এটা বের করি। তো আসো শুরুতেই আমরা করি বহু নির্বাচনী 1। এখানে কি আছে যে 5x প্লাস 3y রাশিতে x এর সহগ নিচে কোনটি? তো আমরা আগে সবসময় জেনেছি যে সাংখ্যিক সহগ হচ্ছে কোনো অজ্ঞাত রাশির সাথে যে সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে সেটা হচ্ছে তার সাংখ্যিক সহগ। তো এখানে চাইছে x এর সহগ, খুবই সহজ। x এর সাথে কি সংখ্যা গুণক হিসেবে যুক্ত আছে? 5। তাহলে এখানে x এর সাংখ্যিক সহগ বা সহগ কত হবে? 5। এখানে আমরা টিক চিহ্ন দিলাম 5 এ। কিন্তু যখন তোমরা ওএমআর শীটে করবা বা কাগজে করবা, যখন ঈশ্বরের কৃপায় যদি আবার আমাদের স্কুলে আমরা আসতে পারি, স্কুল খুলে আমাদের পরীক্ষা হয়, তখন অবশ্যই তোমরা একটা ওএমআর শীট পাবে। এরকম ছোট করে এখানে লেখা থাকবে যে বহু নির্বাচনী শীট বা বহু নির্বাচনী প্রশ্ন। এরকম 1 এর সাপোজ ধরো এরকম 1 দিয়ে 1 এর ক, খ, গ, ঘ এরকম 4টা ভরাট গোল থাকবে। এই গোল থাকবে, এই গোলগুলোকে ভরাট করতে হবে। তো আমাদের এখানে আমরা অ্যানসার পেয়েছি কি ঘ নাম্বারটা, যেটা আছে কি 5। তো একে দেখো এরকম একটা উত্তরপত্র দেওয়া থাকবে, এরকম লেখা থাকবে যে বহু নির্বাচনী উত্তরপত্র। তোমরা এখানে কি করবা যে একের ঘ 4 নাম্বারটা এরকম করে গোল করে ভরাট করবা। অবশ্যই সেটা কি দিয়ে? সেটা বল পয়েন্ট পেন দিয়ে, মানে তোমরা যে কালো কলম দিয়ে যে দাগাও, জেল পেন বা অন্য যে কোনো কালার পেন চলবে না, বা পেন্সিল দিয়েও চলবে না, নিয়মাবলী লিখতে থাকে। তোমরা এখন খুব ছোট 6 এর মেয়েরা, সবে মাত্র তোমরা উচ্চ মাধ্যমিক স্কুলে এসেছো, মাধ্যমিক স্কুলে এসেছো, তোমরা পরবর্তীতে আরো জানতে পারবা। এর জন্য তোমাদের যারা বড় করেছে তারা খুব সহজে বুঝে যায় যে কিভাবে ওএমআর শীট বা উত্তরপত্র ভরাট করতে হয়। আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এরকম টিক চিহ্ন দেওয়া যাবে না। যদি তুমি ওএমআর শীট পুরো হাতে লিখো, তখন তুমি এভাবে টিক দিতেও পারো বা লিখতে পারো,
এরকম একের উত্তর দিয়ে যে উত্তর ঘ কত 5 শেষ, দাঁড়িয়ে দিয়ে শেষ করে দিলে। দেখো বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু খুব কম সময় পাওয়া যায়, ছোট প্রশ্ন, একটু যদি তোমরা মেধা থাকাও খুব সহজেই পারবা। তো করতে বেশ মজার লাগে। তারপরে দ্বিতীয় নম্বর অঙ্কতে কি আছে দেখো, আগে আমাদের এই ফাঁকা জায়গাটা আমরা একটু পরিষ্কার করে নিই, এটা আমাদের এবার প্রয়োজন হবে বিভিন্ন অঙ্ক করার জন্য। কি আছে যে x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের প্রতি। তোমাদের আমি আগেই বলেছি যে সমষ্টি মানে হচ্ছে যোগ বা যোগফল কোনো কিছুর জনসমষ্টি। জনসমষ্টি বলতে কি বোঝায়, অনেক লোক বা অনেক লোকজনের সমাগম, একসাথে অনেক লোক থাকে, যুক্ত থাকে, তাদেরকে বলা হয় জনসমষ্টি। সেই সব জায়গায় সমষ্টি হচ্ছে যোগ করা, একের অনেক বা একের অধিক যোগ করা হচ্ছে সমষ্টি। ওই সমষ্টি সংখ্যাটা হচ্ছে কি, এটা x এর 3 গুণ আর y এর 2 গুণ যোগফল। তো x এর 3 গুণ বিষয়টা কেমন আসে দেখো, x এর 3 গুণ সমান 3x, যেহেতু বীজগণিতে আমরা করছি অবশ্যই 3 দিতে হবে, 3x, আর y এর দ্বিগুণ তার মানে হচ্ছে 2x, 3x আর 2x, 2y। এবার এদের মাঝখানে একটা চিহ্ন বসে দেবে, চিহ্নটি সমষ্টি বা যোগ ছিল। দেখো এরকম ঠিক একটা উত্তর অপশনে আছে কিনা, y + 3x 6 + 2, হ্যাঁ খ। তাহলে 2 এর কি হবে উত্তর খ। তো ঠিক এভাবে 2 নাম্বার দিয়ে থাকবে, 2 এর খ পূরণ করে দেবা, সুন্দর একদম গোল করে পূরণ করবা, যেটা ফাঁকা না থাকে, পাশেরটাই বেশি না যায়, এগুলো খেয়াল রাখতে হবে তোমাদের। এরপর কি আছে যে 7x³ গুণ x², 7x³ গুণ x² এর x এর সূচক নিচে করি আমরা। 7x³ গুণ এখানে সবসময় বলেছিলাম যে যদি বেজ একই হয়, বেজ মানে হচ্ছে কত x, এখানে x, বেজ একই হয় তাহলে এদের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারে পাওয়ার বা পাওয়ার মানে শক্তি, যেদের মাথার উপরে যেটা থাকে না এটাকে বলে পাওয়ার বা শক্তি। এটা একটা যোগ হবে, কি হবে যোগ হবে। যেমন ধরো 7x, বেজ একটা কমন চলে আসলো, এখানে ছিল 3 আর এখানে গুণ হয়ে গেল যোগ, এখানে ছিল 2, তাহলে 7x5। এই পদে x এর সূচক কি, ওই যে পাওয়ারটাই হচ্ছে x এর সূচক, পাওয়ারটাই হচ্ছে x এর সূচক। তাহলে দেখো তো এখানে আছে কিনা সেই x এর সূচক কত, এখানে 5, এই 5 আছে কিনা অপশনে, কত আছে 7, 5 x⁵ আছে, কতে আছে শুধু 5। তাহলে কি বহু নির্বাচনী করা খুব সহজ না, অবশ্যই সহজ। হ্যাঁ, আমরা যদি একটু চেষ্টা করি যে কোনো কাজে আমরা করতে পারি। মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়, কেন বলা হয় বলো তো, কারণ মানুষ সব জীবের তুলনায় একটু বেশি বুদ্ধি ধারণ করে বা বুদ্ধি রাখার ক্ষমতা রাখে, তাই না? তার মানে আমাদের ভিতর চেষ্টা শক্তি বেশি, বুদ্ধি বেশি, যদি আমরা সেটাকে কাজে লাগাই অবশ্যই আমরা সবকিছু পজিটিভ ভাবে উপস্থাপন করবো, আমাদের চিন্তাকে, আমাদের বুদ্ধিকে, আমাদের আচরণকে ব্যবহারকে সবসময় আমরা পজিটিভলি লোকের কাছে উপস্থাপন করব, তাই না? তো আসি এরপরে আসলে কি আসছে 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্ক কি আছে, m² - 7, এটা একটা রাশি, রাশিটিতে m এর মান যদি -6 হয়, মানে m সমান -6 হলে রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের মান নির্ণয় করতে হলে কি করতে হবে, রাশিটাকে লেখা লাগবে। রাশিটি কি ছিল m² - 7, যেহেতু এটা বহু নির্বাচন আমি সুন্দর করে লিখতেছি না, এরকম শর্টকাটে রাখে তোমরা অবশ্যই করবা।
ঠিক আছে। তো m স্কয়ার মাইনাস 7 যদি হয় এখানে m এর মানটা পেয়ে দিই m সমান -6 -6 তো বসাও m এর এখানে -6 তার হোল স্কয়ার -7 6 গুণ 6 স্কয়ার মানে বর্গ মানে তার ডবল যে সংখ্যা থাকবে তার ডবল যেমন 6 এর স্কয়ার 2 এর স্কয়ার হলে 2 গুণ 2 তাহলে 6 এর স্কয়ার হলে কি হবে 6 গুণ 6 736 আর এই যে মাইনাসটা কোথায় যাবে সবসময় মনে রাখবা যে ব্র্যাকেটের ভিতর মাইনাস থাকলে যদি পাওয়ার জোড় সংখ্যা হয় যেমন 2 4 6 8 10 ইত্যাদি হয় তাহলে ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয় যেমন 3 5 7 9 এটসেট্রা তাহলে কি হবে মাইনাসটা থেকে যাবে মানে এরকম আসবে কেন আসবে মানে একটু দেখিয়ে দিই সাপোজ ধরো মাইনাস কখনো সংখ্যা ছাড়া চিত্র গুণ করা যায় না তারপরে আমাদের দেখাচ্ছি যে মাইনাসের স্কয়ার তার মানে কি দুইটা মাইনাস পাশাপাশি রাখো দুইটা মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস মাইনাসে কি হবে প্লাস তাই না ঠিক যদি এখানে আমরা কিউব করতাম তিনটা মাইনাস হতো তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস তার সাথে ছিল একটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এই জন্য সব সময় জোড় সংখ্যা থাকলে কি হবে এটা মনে রাখবা ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে যদি উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে ওটা হবে প্লাস আর যদি পাওয়ার বিজোড় সংখ্যা থাকে তাহলে ওটা হবে মাইনাস তাহলে আমাদের পাওয়ার আছে বিজোড় জোড় সংখ্যা থাকলে এখানে মাইনাস হবে না প্লাস হবে আর 6 গুণ 6 করলে হয়েছিল 636 তাহলে 36 বিয়োগ 7 36 থেকে 7 বিয়োগ দিই কত হবে 29 কত হবে 29 29 আর 31 আর 6 36 তাহলে দেখো 29 আমাদের অপশনে আছে কিনা 36 13 -29 29 আছে তাহলে আমাদের অ্যানসার কি হবে 29 এরপর আছে এরপর একটা বহুনির্বাচনী আছে এটা কি তিনটা রাশির যোগফল কি তিনটা রাশির যোগফল আশা করি তোমরা বহুনির্বাচনী গুলো বুঝতে পারছো এবং তোমাদের পড়তে বা দেখতে খুব মজাও লাগতেছে আমি তোমাদের অনুশীলন 4.3 থেকে কিছু কিছু বহুনির্বাচনী নিয়েছি আমি আশা করব এগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে বাকি যে বহুনির্বাচনী গুলো আছে ওগুলো তোমরা বাসায় নিজেরা খাতায় প্র্যাকটিস করবে সবসময় রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মানে প্র্যাকটিস কি করে মানুষকে আরো কি করে তোলে পারফেক্ট করে তোলে তাকে আরো বেশি করে জানতে তার আত্মনির্ভরশীলতা বাড়াতে সাহায্য করে কারণ একটা অঙ্ক যদি এরকম হয় যে না এটা তো আমি করেছি পারি আমাকে আমার স্যার করাইছে কিংবা স্কুলে ম্যাডাম করাইছে এটা আমি পারি এবার তুমি রাখতে রাখতে দেখবে অনেক জমা হয়ে গেছে কিন্তু তখন তুমি যখনই পরীক্ষার সময় করতে যাবা না এটা তো হচ্ছে না এটা তো হচ্ছে না এরকম করে টেনশন হবে কিন্তু তুমি যদি প্রত্যেক দিনের কাজ একটু একটু করে করো বাসায় যে আমি ক্লাসটা দেখালাম তুমি ক্লাসের বেসিসে শুধু যদি বাসায় অঙ্কগুলো করো আমার বিশ্বাস তোমার এই অঙ্কগুলো অবশ্যই পারবা প্লাস এই নিয়মের গুলোও পারবা যখন পরবর্তীতে তোমাদের একসাথে অনেক অঙ্ক বা টোটাল বই ধরে পরীক্ষা দিতে হবে বা পরীক্ষায় আসবে তোমাদের করতে অসুবিধা হবে না তো আমাদের সবসময় উচিত প্রতিদিনের কাজ প্রতিদিন করা কাজগুলোকে অনেক দিন পরে না করা বা বাঁধিয়ে না রাখা তাই না অনেক কাজের সাথে বেঁধে গেলে তখন কাজ করতে কি হয় আমাদের সমস্যা হয় জটিলতা হয়ে যায় তাই তো তো ঠিক আছে আমরা আরেকটা বহুনির্বাচনী আছে ওটা আমরা এখন করব বহুনির্বাচনী 5 কি বলেছে দেখো যে x² + 3 কমা দেখ প্রত্যেকটা রাশির পরে কিন্তু আমরা কমা দিয়েছি কেন যদি কমা না দিতাম তাহলে কিন্তু একটা রাশি অন্য রাশির সাথে মিলে যেত তাহলে একটা পূর্ণাঙ্গ রাশি তৈরি হতো না তাই না একটা রাশি তৈরি হয়ে যেত কিন্তু তিনটে রাশি আমরা পেতাম না তাই জন্য বইতেও দেওয়া আছে দেখবা কমা দেওয়া অনেকগুলো রাশি একটার পরে অধিক রাশি থাকলে কমা চিহ্ন দেওয়া থাকে যখন আর থাকে না তখন দাঁড়ি বা শীর্ষ চিহ্ন দেওয়া থাকে এইগুলো তোমরা এখন থেকে একটু খেয়াল করবা তো কি আছে x² + 3 কমা x² - 2 কমা -3x² + 1 এই রাশিটা যোগ করব আমরা খুব সহজে যোগ করব
আমরা জানি প্রাইমারি বা 5 এ আমরা শিখেছি যে কিভাবে যোগ করতে হয়। x² + 3 তারপর x² - 2 অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে করা যায়। যদি তোমার পদ্ধতি ঠিক থাকে অবশ্যই তোমার অঙ্কটা হবে। এমন কিছু নাই যে না আমার এই পদ্ধতিতে অঙ্ক করতে হবে বা এটা না করলে হবে না, এরকম কিছু নেই। তোমার যদি পদ্ধতি ঠিক থাকে অবশ্যই সুষ্ঠুভাবে এই সম্পন্ন করে দেখবা, লাস্টে তোমার অ্যানসারটাও ঠিক আসবে, তোমার অঙ্কটা হয়ে যাবে। তবে আমার সবসময় চেষ্টা করবো কি যে আমাদের বোর্ড কর্তৃক যে বইটা দিয়েছে এনসিটিভি নির্ধারিত, তাই না, ওই বইটা আমরা সবসময় ফলো করবো। ওখানে দেখবো কিছু উদাহরণ দেওয়া থাকে, ওই উদাহরণগুলো যদি আমরা করি আমার মনে হয় না অনুশীলনীতে যে তোমাদের অঙ্ক করতে আর খুব বেশি সমস্যা হবে। তো দেখি এখানে কি আছে, আমরা যোগ করি। যোগের ক্ষেত্রে চিহ্ন যা আছে তাই করলে হয়ে যায়। যে দেখো এখানে এর আগে কোনো কিছু কোনো অঙ্কের আগে কোনো যদি চিহ্ন না দেওয়া থাকে আমরা সবসময় মনে করি কি তার আগে যোগ চিহ্ন আছে। কি চিহ্ন আছে? যেমন এখানে শুধু x² দেওয়া আছে আর এখানে -2x² দেওয়া আছে, তার মানে এর আগে কি আছে মাইনাস চিহ্ন আছে, এখানে কিছু চিহ্ন দেওয়া নাই, তার মানে এর আগে একটা যোগ চিহ্ন আছে, সেটা দেওয়ার প্রয়োজন হয়। উচ্চ থাকে কিছুটা আমাদের বুঝিয়ে নিতে হয়। যেমন যদি এরকম x² থাকে এখানে একটা সংখ্যা গুণ থাকে, কি থাকে বলো তো 1 গুণ থাকে, 1 গুণ x²। এই 1 টা যেমন আমাদের দেওয়ার প্রয়োজন, আমরা জানি ওখানে একটা x² মানে এর মধ্যে 1 অবশ্যই বিদ্যমান আছে। তেমনি করে যে এখানে কোনো অঙ্কের আগে বা কোনো চিহ্নের আগে কোনো প্রতীকের আগে যদি তোমাদের না দেওয়া থাকে, কোনো চিহ্ন না দেওয়া থাকে, তাহলে তোমাদের বুঝে নিতে হবে তার আগে অবশ্যই যোগ চিহ্ন আছে। তো এর আগে কি আছে প্লাস, এর আগে আছে প্লাস, যেটা আমাদের দেওয়ার দরকার নেই। তাহলে প্লাস x² প্লাস x² কি হয় আমরা একটু রাফে করি, প্লাস 2x², আর এখানে ছিল -2x², তাহলে -2x² প্লাস 2x² -2x² কেটে গেল, বাকি তাহলে 0। এখন এই যে আমি কেটে দিয়েছি দেখো, এটা তোমাদের বোঝার সুবিধার্থে কেটেছি, তোমরা এইভাবে কখনোই কাটবা না। তোমরা যদি বুঝতে না পারো, তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা কি করবে এর নিচে একটা দাগ দিয়ে রাখবে তোমাদের বোঝার সুবিধার্থে। এটা কখনোই এভাবে ডিরেক্ট কেটে দিবা না। তোমরা একটু উদাহরণ হিসেবে দেখতে পারবা, একটা সময় আমরা কেটে কেটে অঙ্ক করতাম, ঠিক আছে, তখন ওই পদ্ধতি চালু ছিল। এখন আর অঙ্কটা কেটে দেওয়া লাগে না বা ওটা নেই এই পদ্ধতিতে চালু, সুতরাং তোমরা এইভাবে কাটবা না, দেখতেও ভালো দেখায় না। তোমরা কি করবে নিচে একটা চিহ্ন দেবে, একটু প্লাস স্কয়ার আর মাইনাস স্কয়ার সমান কি হলো 0, দুইটা কেটে গেলে কি হয় 0। এবার এখানে আছে +1 আর +3, তাহলে কেটে 4 +4 আর আছে -2, তাহলে 4 তে দুইবার দিলে কত থাকে 2, তাহলে বড়টার আগে কি চিহ্ন আছে দেখো, এটা খুব সহজ একটু সূত্র। বড়টার আগে এখানে 3 আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে কি হবে +2। 0 + 2 বা 2, শূন্যর কোনো বা সাইডে শূন্যের কোনো মূল্য নেই, আমাদের ছোটবেলা থেকে শুনে আসছে, তাই না? সুতরাং আমাদের অ্যানসারটা আসছে 2। কত আসছে 2, দেখো তো অপশনে 2 আছে কিনা, হ্যাঁ ক নাম্বার অপশনে 2 আছে। তাহলে আশা করি তোমরা যোগ করতে হয় কিভাবে ওটা বুঝতে পেরেছো। কেন? কারণ আমরা এর পরবর্তীতে যোগ করব, অফিশিয়ালি যোগ করব, এটা তো আমরা রাফে করলাম, এরপর বহু নির্বাচনের ক্ষেত্রে এরপর আমরা অঙ্কে যোগটা করব। তো আশা করি বহু নির্বাচনে কি হয়, বহু নির্বাচন কিভাবে বের করতে হয় সেটা তোমরা আরো একবার বুঝতে পেরেছো। তো বুঝে থাকলে সত্যিই আমি খুব খুশি হব, কারণ আমার এখানে আসাটাই উদ্দেশ্য ছিল তোমাদের বোঝানো। হ্যাঁ, তো আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে যে কোনো মাধ্যমে জানাতে পারো, চেষ্টা করবো আমার সাথে রাখার। তবে অবশ্যই তোমাদের নিয়মের ভিতর থেকে যে কিভাবে যোগাযোগটা করা যায় কমেন্ট বক্সে জানাতে পারো যখন ভিডিও দেখলে, কিংবা যখন ওই যে গার্জিয়ান তোমাদের আসতেছে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য তখনও তোমরা বাবার কাছে তো বলে দিতে পারো। আমরা খুব কম সময়ের মধ্যে একটু দেখা দিতে পারলাম, কিন্তু তোমরা অবশ্যই সুস্থ থাকবা, সাবধানে থাকবা। সবার আগে জীবন, এই জীবনকে আমাদের ভালোবাসতে হবে, জীবনের প্রতি খেয়াল রাখতে হবে, তার জন্য সুস্থ সুন্দর থাকতে হবে। তো যাই হোক, আমরা বহু নির্বাচনী কমপ্লিট করলাম, এরপর আমরা আসবো
2 তে যোগ করো। যেহেতু আমার মনে হয় আমরা 5 নাম্বার বহুনির্বাচনের যোগ করেছি, সেহেতু তোমাদের যোগ করতে কোনো সমস্যা হবে না। আমি তখন তাহলে বহুনির্বাচনটা মুছে দিই, কারণ আমাদের বোর্ডটা এখন কাজে লাগবে। দেখো আমরা সাইডে লিখেছি যোগ করো। 1 নাম্বার অঙ্কটা কি আছে, 3a প্লাস 4b। আমরা সদৃশ্য বল, দেখো এর সম্ভব বা ভিন্ন হলেও এর পদ কিন্তু একই, সেইভাবে আমরা একটু সাজাবো। বললাম যে তোমাদের সবভাবেই করা যায়। এটা বড় যখন তোমরা হবো, আরো উপরে ক্লাস 6 বা 7 8 9 তখন আরো বিভিন্ন পদ্ধতিতে যোগ করতে পারো, পাশাপাশি রেখে যোগ করতে পারো। যেহেতু তোমরা এখন ছোট, আমি তোমাদের এইভাবে শিখাবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ ফাইলে তোমরা হয়তো এইভাবে যোগ করে এসেছো। এখানে তাহলে এর পাশাপাশি আমাদের এ আনতে হবে, এর নিচে এ আর বি এর নিচে বি, যোগের কিছু চিহ্ন যেগুলো কোনো বিষয় নেই, সেটা আমরা আন্দাজ করে দিতে পারি। এখানে প্লাস কে আর এখানে হচ্ছে প্লাস কে, তার মানে 3টে এ আর একটা এ, টোটাল কয়টা এ হয়? 4টে, 4a প্লাস প্লাস প্লাস, তো 4b আর 2b, তাহলে কিন্তু 4 আর 2 হয় 6b। কি হবে? হ্যাঁ, আর এখানে যদি আমরা 3 দিই, এখানে যদি আমরা 3 দিই, তাহলে এখানে কি হবে? 4 আর 3 7, 7b। তাই না? এখানে আমরা অ্যানসারও লিখে দিতে পারি, আবার আমরা এরকম করে লিখতে পারি, অতএব নির্ণেয় যোগফল, অতএব নির্ণেয় যোগফল। এটা লিখলে বেশি ভালো হবে। অনেকে সময় অ্যানসার লিখে দাও তাহলেও হবে, তো এটা লিখলে বেশি ভালো হবে। 4a প্লাস 7b। দেখো এখানে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, খুবই সহজ একটা যোগ। এটা যদি বুঝে দাও, এরপরে পরবর্তী অঙ্কটা আমরা করব, যে দুইটা কি ছিল, 2a প্লাস 3b, 3a প্লাস 5b, 5a প্লাস 6b। তো কি আছে দেখো, 5 আর 3 8, 8 আর 2 10, 10a প্লাসে প্লাসে প্লাস, 6 আর 5 11, 11 আর 3 14, 14b বা 14b। কি আশা করি বুঝতে পেরেছো না? খুবই সহজ একটা যোগ, যে যোগে যোগে যোগ করলে সব সময় সেটা যোগই হবে। তাহলে 3 এর সাথে 2 যোগ করলাম 5 হলো, আর 5 এর সাথে 5 যোগ করলাম 10 হলো। এরপরে কি হলো, যে 5 এর সাথে 3 যোগ করলাম 8 হলো, তার সাথে 6 যোগ করলাম ওই হলো 14 হলো। খুবই সহজ। তো একই ভাবে নির্ণেয় যোগফল কত, 10a প্লাস 14b বা 10a যোগ 14b। এরপরে আমরা করব 3 নাম্বার যোগটা। 3 নাম্বার যোগটা কি, এই ক্লাসটা আরো বেশি সুন্দর হতে পারতো যদি তোমরা ক্লাসে আমার সামনে বসা থাকতে, তোমরা আমার কাছে প্রশ্ন করতে, আমি তোমাদের দেখতে পেতাম, তাহলে ক্লাসটা আরো বেশি সুন্দর হতো, আমরা রেসপন্সটা বেশি পেতাম। আসলে মানুষের সাথে মানুষের মিল থাকাটা খুব দরকার, দেখা হওয়াটা, পাশে থাকাটা খুব দরকার। তারপর সমস্যা নেই, বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের একটু ঘরে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, তাই না? যাতে পরবর্তীতে আমরা আবার সবাই সবার সাথে দেখা করতে পারি, সবাই আবার হাসি মুখে সবার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, এটাই তো। ভালো থাকবা তোমরা, সবসময় বলবো। আমরা আবার 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটাতে কি আছে, 4a, এটা একটু ভিন্ন আছে বোধহয়।
কিন্তু করতে বেশ মজাই লাগবে। একদম সেই পদ দেখে দেখে আমাদের মানটা একটু বসাতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে পদটা একই আছে। ঠিক আছে, 2f। দেখো আমি যদি যোগ থাকতেছে আগে তাহলে কিন্তু চিহ্নটা দিচ্ছি না, কিন্তু বিয়োগ থাকলে দিচ্ছি, কারণটা দিতে হবে। তাই ওই যে সেই একই নিয়ম, যে এই পাশে রাগ করলাম, তোমরা খাতা পিছলে যাই সকলে পরীক্ষা খাতালে এক নিয়ম শেষ করে রাগকে একটা সুন্দর করে আমি দাগ দিয়ে দেবো। তাহলে কি হবে, রাগটা করা শেষ, বোঝা যাবে রাগ ছিল অঙ্কের ভিতরে কোনো অংশ না। আর যদি খাতায় যখন করবে তখন পাশে অংশে রাগ করে দিবা, অবশ্যই রাগ করবা, তাহলে তোমার তিনটা ক্লিয়ার হয়ে যাবে। তো কি আছে, আর হাতে কলমে করার চেষ্টা করবা সবসময়। আর ক্যালকুলেটর তো অবশ্যই বল, প্রযুক্তি অবশ্যই আমাদের উন্নতি ঘটে, তবে আমরা চেষ্টা করব সবসময় নিজে কিছু করার, নিজের থেকে কিছু করার। যেটা নেহাতি পারলাম না তখন ক্যালকুলেটর সাহায্য নিলাম, তো সবসময় করবো চেষ্টা করবো যে নিজের যোগটা বিয়োগটা গুণটা করতে পারি কিনা, এটা একটু দেখা। তো কোনো কিছু চিহ্ন নাই, তারপরে এটা হচ্ছে প্লাস 4 আর এটা প্লাস 2 তাহলে কি আসবে, 4 আর 2 6। তার থেকে যদি বিয়োগ 3 এ দিই তাহলে কি হবে, 6 এর থেকে 3 এ চলে গেলে তাকে বলে 3 এ চিহ্নটা প্লাস হবে, কেন ওই যে বলটার আগে প্লাস চিহ্ন তার জন্য। তাহলে কি হবে 3 এ। এবার প্লাসে প্লাসে প্লাস, তারপরে কি আছে বলো, একটা আছে মাইনাস, তাহলে যদি একই ভাবে বলটার আগে কি চিহ্ন আছে প্লাস 3b, আর এটা কি আছে প্লাস b, তার মানে হচ্ছে 4b, 3b প্লাস b, তার মানে হচ্ছে 4b। 4b থেকে যদি আমরা 3b বাদ দিই, বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া, তাহলে কি হবে শুধু b, শুধু b, তাই না। এবার চিহ্নটা কি হবে বলো, ওই যে 3b আর প্লাস b, তাহলে কি হলো 4b ছিল না, বড়টার আগে কি চিহ্ন ছিল প্লাস চিহ্ন ছিল, এই যে এখানে তার থেকে আমরা 3b বাদ দিয়েছি, তার মানে আমাদের বড়টার আগে কি চিহ্ন ছিল প্লাস ছিল, তার জন্য এখানে আমাদের হবে প্লাস শুধু b, তাই না, বাট 1b, যেটা 1 আসলে উজ্জ্বল থাকে, তাই না। তাহলে খুবই সহজ কিন্তু যোগ করা, তাই না। পাটিগণিতে আমরা যোগ করতাম, আমরা আগেই যোগ করতে চাইতাম, তাই না, যোগ আর বিয়োগ থেকে আগে বলতাম যে বাড়তি যোগ করি আগে। তেমনি করে বীজগণিতেও কিন্তু খুবই সহজ যোগ করা, এখানে কিছু পদ দেওয়া থাকে সহগের সাথে, আর ওখানে ডিরেক্ট সংখ্যাটাই দেওয়া থাকে, এইটাই পার্থক্য। তো আমরা আসলে কি লিখবো, একই কথা, অর্থাৎ নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল কি হবে 3a প্লাস b। এরপর আমাদের আর দুইটা অঙ্ক আছে, তাই না, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি সাইডে এই অঙ্কগুলো আবার ঢুকিয়ে রেখেছি, তাহলে আমাদের করার সুবিধা হবে। আর দুইটা অঙ্ক আছে, তাহলে আজকে মোটামুটি ছুটি, তাই না। ছুটি শব্দটা শুনতে আমাদের সত্যিই সবার খুব ভালো লাগে, তবে খেয়াল রাখতে হবে যে সমস্ত কাজ শেষ করার পরে আমরা যদি ছুটিটা নিই তাহলে সেই ছুটিটা বেশি মজার আর বেশি আনন্দদায়ক হবে। 4 নাম্বারটা কি আছে দেখো, 4 নাম্বারটা আছে 4p। এবার একটু প্রতিটা পদ কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, মাঝে মাঝে একটু চেঞ্জ দরকার হয়। আমরা যদি সপ্তাহে 7 দিনই ডাল ভাত বা মাংস ভাত খাই তাহলে কিন্তু আমাদের খেতে ভালো লাগবে না, না। প্রথম দিন মা যখন মাংস রান্না করে, তাই না, তখন কি মনে হয় আমাদের যে আজকে খুব ভাত পরিমাণে বেশি করে ভাত খাবো, কিন্তু পরপর যদি 2-3 দিন মাংস রান্না করে তাহলে সেটা খেতে ভালো লাগবে। বা আজকে চেঞ্জ দাও, বা একটু ডাল হলেও সই, বাঙালি আমরা ডাল হলেও সই, কিন্তু মাংস আর খেতে চাই না। ঠিক তেমনি এখানে আমরা এ দিয়ে করেছি অনেক সময়, এসপি করেছি, পি কিউ আর এই অক্ষরগুলো ইয়ে করে নাই, তো একটাও করিনি, এই জন্য এটা করতে একটু দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে, করতেও আমাদের ভালো লাগবে। সাজাই আমরা 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার, তারপর ওই যে একই পদ পাশাপাশি লিখতে হবে, মানে উপর নিচ করে লিখতে হবে, মাথায় রাখবা, প্লাস 3r স্কয়ার। দেখো 3r কোথায় আছে, তার মানে ওই r এর কাছে চলে যাবে 3r স্কয়ার, এইভাবে সাজাতে হবে। এটা হচ্ছে বিষয়, যত উপরে যাবা তত একটু নতুন করে কিছু শিখবা, একটু একটু করে। আর ওই প্রত্যেক জিনিসটা যদি প্রত্যেকদিন শিখে নাও তাহলে তোমাদের বছর শেষে বা দিন শেষে দেখবে অনেক কিছু শিখা হয়ে গেছে, কিন্তু কম কষ্টে বা কম পরিশ্রমে। এরপরে কি আছে 8q স্কয়ার, কি আছে 8q স্কয়ার, তাহলে 8q টা কোথায় আছে আমরা সেখানে দিব,
ওই যে একটু ফাঁকা দিয়ে 8 কিউ স্কয়ার মাঝখানে, তারপরে কি আছে মাইনাস 7p স্কয়ার, ওই একই আসছে মাইনাস 7p স্কয়ার, তারপরে কি আছে মাইনাস r স্কয়ার, এই যে মাইনাস r স্কয়ার। দেখো আমাদের তিনটা রাশি খুব সুন্দর করে সাজানো হয়ে গেল। যদি আমরা অঙ্ক সাজাতে পারি সুন্দর করে, করতে আমাদের একদমই সময় লাগবে না। তো আমরা প্রথম p এর কাজটা করব, যে আছে এখানে প্লাস 4p স্কয়ার প্লাস p স্কয়ার, তার মানে 4 আর 1 দিলে কত হবে 5p স্কয়ার, আর এখানে কি আছে মাইনাস 7p স্কয়ার। তাহলে বড় সংখ্যা করে রাখি, ছোট সংখ্যাটা নিচে আনি। হ্যাঁ, তাহলে 7 এর থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে কত 2p স্কয়ার। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ম্যাডাম 5 এর আগে তো যোগ চিহ্ন আছে, আমরা কেন বিয়োগ দেব? কেন বিয়োগ দেব সেটা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি, যে মাইনাস 7p স্কয়ার প্লাস 5p এরকম আসে যখন কোনো সংখ্যার আগে মাইনাস থাকে, তখন মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিই, তাদের থেকে বাদ দিয়ে দিই। এরকম করে দেখো মাইনাস কমন যদি নিই তাহলে এখানে কি আসবে 7 হয়েছে, এখানে ছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার প্লাস মাইনাসে মাইনাস 5p স্কয়ার। দেখো এবার বুঝেছো কিনা, এই যে মাইনাস 7 এর থেকে 5 বাদ দিলে, এখন তো বাদ দেওয়া যায়, বাদ দিলে কি আসে 2p স্কয়ার, তার মানে মাইনাস 2p স্কয়ার। আমরা এখানে সহজে বসিয়ে দিই মাইনাস 2p স্কয়ার, যখন বড় হবে না এইভাবে তোমাদের এই পাশাপাশি যোগ করতে পারবে তোমরা। তো এরপরে কি আছে প্লাস 7p স্কয়ার প্লাস 8p স্কয়ার, এটা খুবই সহজ, দুটেই প্লাস আছে, আমাদের এত চিন্তা ভাবনা করার দরকার নেই, প্লাস চিহ্ন বসাই দিলাম। 8 7 কত হয় গুণ তো, 8 7 হয় হচ্ছে 15 কিউ স্কয়ার। হ্যাঁ, বাকি আছে কি আর এর স্কয়ারের কাজ, ওই সেই একই কথা, বড় আগে ক্লাসে প্লাস করে দিতে হবে, করে দিতে হবে 4 8 7, 7 এর থেকে এক বাদ দিলে থাকে হচ্ছে 6, বড়টাকে আছে প্লাস ছিল অবশ্যই প্লাস, তার মানে 6 আর স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার কি হলো -2p স্কয়ার প্লাস 15q স্কয়ার প্লাস 6r স্কয়ার। অতএব নির্ণেয় যোগফলটা কি, অতএব নির্ণেয় যোগফল 2p স্কয়ার প্লাস 15q স্কয়ার প্লাস 6 মাইনাস 2p স্কয়ার আর হ্যাঁ। তো এইখানে দেখো এই অতএব বা যেহেতু, এটা তোমরা আমরা পাইলে অনেক ভালো করে শিখতাম, তো আশা করি তোমরাও শিখেছো। এই দুটো জিনিস দেখতে কিন্তু একই রকম, কিন্তু একটার উপরে হচ্ছে গিয়ে ডট চিহ্ন কুটুরি চিহ্ন, একটা নিচে চিহ্ন, যেটা উপরে চিহ্নটার নাম হচ্ছে অতএব, অতএব, আর যেটা নিচে সেটা হচ্ছে যেহেতু। যেহেতু ব্যাপারটা যেহেতু সেহেতু 2-4 লাইন যখন রিডিং অঙ্ক করা হয় তখন এই যেহেতু চিহ্নটা ব্যবহার করতে হবে। এখন আমরা অতএব দিয়ে কাজটা কমপ্লিট করে নেই। এরপর আছে আমাদের আর একটা অঙ্ক বাকি আছে, কি যে আমরা বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। Yes sir, 5 কি আছে 5ax plus 3by minus 14cz minus 11by কোথায় আছে minus 11by minus 7ax minus 9cz, তৃতীয় রাশিটা আছে 3ax plus 6by minus 8cz। খুবই সহজ, ওই যে সেই প্লাস আর প্লাসের প্লাস করতে হবে, 5 আর 3 8, তার থেকে বাদ যাবে 1 7, তাহলে থাকবে 1, কি থাকবে ax, শুধু ax। এবার আবার এটা করে প্লাস আর প্লাস যোগ করতে 6 আর 3 9, 9 এর সেই আগে দেখালাম, আগে আমরা যেভাবে বের করতে হবে, পরের আগে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করতে হবে, তাহলে 11 তে 9 বাদে থাকে কি 2, পরের আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে দেব -2by। এরপরে
এইটা কি আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে অবশ্যই মাইনাস দিলাম। এবার কি আছে, এবার কি করতে হবে অ্যাকচুয়ালি আমাদের, যে এরকম আছে মাইনাস 14 সিজে মাইনাস 9 সিজে মাইনাস 8 সিজে, মাইনাস যদি প্রত্যেক থেকে আমরা কমান নিই তাহলে কিছু 14 সিজে প্লাস 9 সিজে প্লাস 8, তার মানে যোগ করতে হবে। 8 আর 1 16 17, 17 আর 14 করলে কত হবে, 7 আর 4 11 1 হচ্ছে 1, 1 আর 1 2 1 3 31, 17 আর 14 কত, 31, 31 কি সিজে। কি খুবই সহজ, আশা করি তোমরা সবাই পারবা বা বুঝতে পেরেছো। ক্লাসটা আজকে ক্লাসটা বুঝতে পারো, আশা করি এখানে যতগুলো যোগ আছে তোমরা প্রায় সবগুলি পারবা, আর যেগুলো না পারবা পরবর্তীতে ওটা তোমাদের দেখিয়ে দিব। আর অবশ্যই আশা করবো তোমরা বাড়িতে এই কাজগুলো প্র্যাকটিস করবা। এখানে অর্থাৎ নির্ণয় যোগফলটা কি হবে, ax minus 2by minus 31 cz বা 48 cz, এই তো। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা আশা করবো বা আমি আশা করবো তোমরা অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করবা, প্লাস এই রিলেটেড বা এই জাতীয় আর যে অঙ্কগুলো বইতে আছে সেগুলো করার চেষ্টা করবা। আর যদি মন দিয়ে করো হয়তো প্রায় অধিকাংশ অঙ্কগুলোই তোমরা পারবা। যদি কোনো অঙ্কের সমস্যা থেকেও থাকে বা থেকে যায়, তোমরা যে কোনো মাধ্যমে করো, কোনো ভাইয়া স্কুলটা বন্ধ কারোর কাছে দেখে নিলে, বা যদি নেহাতি কারো কিছু না থাকে, হ্যাঁ, তাহলে তোমরা স্বাস্থ্যবিধি মেনে যেদিন অ্যাসাইনমেন্ট নিতে আসে গার্জিয়ানরা তাদের কাছে পাঠাই দেওয়া, বলবে কি সমস্যা আমি বুঝাই দেব। তো ধন্যবাদ সকলকে, ক্লাসটা দেখবা, আশা করব সবাই ভালো থেকো, সুস্থ থেকো।